ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হুকুম দিতেন এই ফিতরাটা আদায় করতে হবে কখন? আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস, মানুষ ঈদের নামাজের যাওয়ার পূর্বে, ইলা সলাহ, ঈদের নামাজে যাওয়ার পূর্বে ফিতরাটা আদায় করতে হবে। মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফিতরাটা আদায় করতে বলছেন ঈদের নামাজে যাওয়ার আগে। ফিতরা আদায় করতে হবে কখন? ঈদের নামাজে যাওয়ার আগে, যখন ঈদের নামাজ হবে তার আগে। আরেকটি হাদিসে এসছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন তখন মুসলমানের জনসংখ্যা বেড়ে গেল। তখন ঈদের দিন ফিতরা আদায় করলে দেখা যাবে মানুষ ঈদের জামাত, ঈদের নামাজ পাবে না। যার কারণে তিনি হুকুম দিলেন যে ঈদের 2-3 দিন আগে ফিতরা দিতে পারবে। ঈদের 2-3 দিন আগে থেকে ফিতরাটা আদায় করতে পারবে। টাইম কতটা? ঈদের 2-3 দিন আগে থেকে নিয়ে ঈদের নামাজ অবধি ফিতরা আদায় করার, ফিতরা দেওয়ার সময়। যদি কোনো ব্যক্তি রমজানের শুরুতে, রমজানের 10টা হতে ঈদের 3 দিন আগে যদি কোনো ব্যক্তি ফিতরা দেয় তাহলে তার ফিতরা হয়নি, তার ফিতরা হয়নি, তার ফিতরা হয়নি। আবার শোনেন, যদি কোনো ব্যক্তি ঈদের 3 দিন আগে কিংবা ঈদের নামাজের পর কোনো ব্যক্তি যদি ফিতরা দেয় তার ফিতরা হবে না, হবে না, হবে না। আপনি বলবেন ফিতরা তো আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। ফিতরা অনেকের দেওয়া হয়ে যায়নি, ফিতরা অনেকে ফিতরা দেওয়া হয়ে গেছে, ওই ফিতরা আপনাকে পুনরায় আবার দিতে হবে। ফিতরা হয়নি, ফিতরা হয়নি। বুখারী শরীফের হাদিস 1503 নম্বর হাদিস, মানেন দেখেন কি বলছে হাদিসে। বাপ দাদা যা করে এসেছে, হুজুর যা বলছে আর আপনি তাই করছেন। এক শ্রেণীর ভণ্ড আলেম তারা ফিতরাটা মাদ্রাসায় নেওয়ার জন্য রমজান মাস চালু হওয়ার সঙ্গে সঙ্গে ফিতরা আদায় করতে শুরু করে দেয়। এটা পুরো একটা বিভ্রান্তি, ভ্রান্ত, পুরো ডাহা, স্বার্থ ছাড়া কিচ্ছু না। এটা একটা স্বার্থ ধান্দাবাজ এবং নিজের ব্যক্তি স্বার্থের জন্য ফিতরা তারা আদায় করতে শুরু করে দেয়।